নমস্কার, আমি সৌগতা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বাম এক্সপ্লোরার্সের আরেকটি নতুন বেড়ানোর গল্পে। আর চাম্বা লেকে অসম্ভব সুন্দর একটা বোট রাইডের এক্সপিরিয়েন্স করার পর আমরা এবার চলেছি ভ্যালেই মাতা টেম্পল দর্শন করতে। আমরা এবার যাচ্ছি হচ্ছে ভ্যালেই মাতার মন্দির, ওই চামেরা লেক থেকে খুব কাছে, তাই না? 6-7 কিলোমিটারের মধ্যে, বেশিক্ষণ লাগলোই না, একদম তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তা আমরা এবার যাচ্ছি হচ্ছে ভ্যালেই মাতার মন্দির। আর এখান থেকে চামেরা লেকটা দেখতে এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। পুরো মানে চাষ করেছে জমি, তো সেই পুরো ঘাসের মতো সবুজ হয়ে আছে, ধাপে ধাপে যে ধাপ চাষ বলি যেটাকে, সেটাও আছে, প্লাস এমনিও আছে। আর ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে দূরে, তো তার মাঝখানে লেকটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই পুরো লেকটা গাড়ি আসছে বাবু, মনে হচ্ছে সেই ছোটোবেলায় আমরা ড্রয়িং করতাম না, ওরকম টাইপের লাগছে দেখতে দূর থেকে। এত সুন্দর লাগছে, সেই পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এটা যদিও ম্যানমেড লেক, কিন্তু খুব সুন্দর লাগছে। সেই ওরকমই আমার দেখে ওরকমই লাগছে, যে ছোটোবেলায় সেই পাহাড়ের মাঝখান দিয়ে নদী যাচ্ছে, পাশে ছোটো ছোটো বাড়ি গাছ, আমরা ড্রয়িং করতাম, তো একদম পুরো ওরকম লাগছে, ভালো লাগছে। আর ওনাকে একটু জিজ্ঞেস করে নাও না যে আসছে। আর আমরা করেছি কি, যেখানে গাড়ি পার্ক করেছি তার খুব কাছেই মন্দিরটা, আমরা সেসব নোটিসই করিনি, আমরা সোজা হাঁটা শুরু করে দিয়েছি। হাঁটছি তো হেঁটেই যাচ্ছি, বুঝতে পারছি না যে মন্দির কোথায়। এত হাঁটছি মন্দির আসছে না, এত হাঁটছি মন্দির আসছে না। তারপর হঠাৎ করে এক জায়গায় ছবি তুলবো বলে দাঁড়িয়ে ঘুরে দেখছি মন্দিরটা আমাদের পেছনেই আছে, মানে যেখানে আমাদের গাড়ি পার্ক হয়েছে সেখানেই মন্দির। আর আমরা ফালতু এতখানি কষ্ট করে হেঁটে চলে আসলাম। তো তারপর ওই একজন যাচ্ছিলেন, ওনাকে জিজ্ঞেসলাম কি ওটাই কি ভ্যালেই মাতার মন্দির? বলে হ্যাঁ ওটাই তো মন্দির, ওখান দিয়েই ওঠার রাস্তা আছে। আর আমরা অনেকখানি ওই যে দূরে মন্দির, ওই যে ওখানেই আমাদের গাড়িটা পার্ক করা আছে, বাট আমরা ফালতু এত দূর হেঁটে চলে এসেছি। আর এই যে পেছনে আর একজন আসছেন আমাদের সঙ্গে টুই করে। চলুন তাড়াতাড়ি গিয়ে মন্দিরটা আগে দর্শন করে নিই। মন্দিরের সিঁড়িতে উঠে গেছি, সিঁড়িতে উঠে মন্দির, সিঁড়িতে উঠলে মন্দির। তোগুলো সিঁড়ি পেরিয়ে আসতে হচ্ছে। সেরা আছে। আর হিমাচল প্রদেশের চম্বা জেলায় স্থিত এই ভ্যালেই মাতার টেম্পল প্রসিদ্ধ কিন্তু শক্তিপীঠ হিসেবে। আনুমানিক 500 বছর আগে রাজা প্রতাপচন্দ এই মন্দিরটি স্থাপনা করেন।
হোটেল মঙ্গাস, তাই না? হোটেল মঙ্গাস। হোটেল মঙ্গাস আমরা পৌঁছে গেছি ডালহৌসি। তো ফাইনালি অনেকক্ষণ জার্নি করে, অনেকক্ষণ জানি না, ওখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগলো। তো করার পরে আমরা পৌঁছে গেছি। হোটেলের ভিউটা হোটেল থেকে খুব সুন্দর, দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের রুমটা। হোটেলের এটা পরিসরটা অনেক বড়, বিশাল বড় একটা হোটেল। কোন দিক দিয়ে যে কোন দিকে আমাদের নিয়ে আসলো, যাই হোক আমরা তো ভাবছি ভুলে না যাই, এরকম একটা ব্যাপার। এই হচ্ছে হোটেলের রুমটা, একটা ওয়াশরুম। আর এবার আপনাদেরকে হোটেলের ভিউটা দেখাই। আর এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা। এই যে রুফটপ ক্যাফে, এখানে আপাতত আমরা কফির আনন্দ নিচ্ছি ম্যাডাম। আর এই হচ্ছে ভিউ, দেখতে দেখতে কফি, আর কিছু চাই না। সমস্ত টায়ার্ডনেস এই ভিউ দেখতে দেখতেই চলে গেল। অনেকজন মিলে আসলে খুব ভালো লাগবে। আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি ম্যাল রোডের দিকে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটু কমপ্লিমেন্টারি কফি ছিল, কফি টফি খেয়ে, ওদের ক্যাফেটেরিয়াটা খুব সুন্দর, তো ওইখানে একটু বসে কফি খেয়ে তারপরে এখন আমরা চলেছি ম্যাল রোডের দিকে। এখন একটা ওয়াটারফল দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সন্ধ্যে সন্ধ্যে অলমোস্ট হয়ে আসছে, তো এখন গেলে সেভাবে দেখাও হবে না, পৌঁছতেই হয়তো সন্ধ্যা লেগে যাবে, তো ওর জন্য আমরা ওটা স্কিপ করে নিলাম। এখন একটু হেঁটে হেঁটে ম্যাল রোডটা ঘুরি, ওই দিকেই যাচ্ছি এখন। কাছাকাছি তোরে আর হোটেল মঙ্গাস থেকে এই গান্ধী চকটা ভীষণ কাছে, একদম ওয়াকিং ডিস্টেন্সে আছে হচ্ছে এই গান্ধী চক। আমরা এখন এসেছি গান্ধী চক। আর এটি হলো ডালহৌসির বিখ্যাত সেন্ট জনস চার্চ। এটি নির্মিত হয়েছিল 1863 সালে। আমাদের চার্চ দেখা হয়ে গিয়েছে। এই হচ্ছে মার্কেট, ডালহৌসির মার্কেট। তো চলুন ভেতরে মার্কেটে গিয়ে একটু দেখি মার্কেটটা কেমন। ছবি তোলো না, আমার মোবাইল আছে। ও তো খুব পছন্দের জিনিস না বাবু, কি সুন্দর না। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তুই তো এমনি বড় বড় নিস।
হ্যালো, দেখ তোকে কি দেখাবে। ওরে সাবাস, তো এই দেখো কেমন হচ্ছে। হাসছে, তার মানে কিছু একটা দেখতে পাচ্ছে ও। ওটা হাসছে, আনন্দ পাচ্ছে। আনন্দ পাচ্ছে। জানি না তুমি এখন কি? কি ভিডিওটা হ্যাঁ, প্রবলেম হয়ে গেল। চলো এদিকে শেষ। হ্যাঁ, চলো চলো না, একটু হাঁটি। কি এই আছে? অন্ধকারে কি হাঁটবি? আরে একটু না। হাঁট। এটা হচ্ছে ইন্দো তিবেতিয়ান মার্কেট। पाई के भी खुल जाते हैं ना अंकल। हाँ हाँ, इनकी पहन के भी थोड़े लूज हो जाएंगे है ना। मुझे अंदर रख दे बेटा, बड़ा साइज। ये मार्केट कितने बजे तक खुला रहता है मैडम? आपका बना इसको निकाल के बना भी सकते हैं, वो निकल जाएगा तो फिर हाँ 300 डेली वो 300 ले लो 1000। একটু এটাই হোটেল না? আমাদের লোকালটা ঘোরা হয়ে গিয়েছে আর আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, কারণ বেশ রাতও হয়ে এসেছে আর ঠান্ডাও লাগছে বেশ। তো এবার চলুন হোটেলের দিকে ফিরে যাই। এই রিসর্ট থেকেই এখানে বনফায়ার করা হয়, খুব সুন্দর সিস্টেম। করতে ঢুকবো ডিনারে। আজকে মেনু হচ্ছে এইটা, দেখে নেওয়া যাক। এবার আমরা ভিতরে গিয়ে দেখবো যে ডিনারে কি কি আছে। এটা ডিনার হল, এখানে প্লেট, চামচ, তারপরে দু রকমের পাস্তা, বিভিন্ন রকমের স্যালাড, রায়তা, কর্ন, যারা এগুলো পছন্দ করে। তারপরে এখানে গ্রিন স্যালাড। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে এটা স্যুপ, এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ। তারপরে এখানে আছে বিভিন্ন রকমের রুটি, মিষ্টি রুটি, গ্রিন নান, বাটার নান, কুলচা, সব রকমই রয়েছে। এখানে পাঁপড়, পিকল, রায়তা, এখানে রয়েছে এক রকমের পাস্তা, তারপরে রয়েছে হোয়াইট রাইস, তারপর রয়েছে দু রকমের ডাল, একটা ইয়েলো ডাল, একটা ডাল মাখানি,
তারপরে এটা রয়েছে পালক পনির। এইটা রয়েছে গোবি মটর কিমা। তারপর রয়েছে মালাই কোপ্তা। তারপর রয়েছে কর্ন ফ্রাইড রাইস, চিলি চিজ। আর এটা রয়েছে ভেজ নুডলস। এগুলো গেল ভেজ। তারপরে এই পাশটায় রয়েছে ননভেজ। ননভেজে দুটো আইটেম, একটা চাইনিজ ব্ল্যাক পেপার চিকেন আর একটা হচ্ছে চিকেন রোগান গোশ। অ্যান্ড লাস্টে ডেজার্টের মধ্যে রয়েছে ক্ষীর, মানে এখানে যেটা পায়েস বলি আমরা সেটা ক্ষীর। আর তারপরে রয়েছে কফি পুডিং। অসাধারণ, দেখা যাক খেয়ে কেমন লাগছে। আমরা ডিনার করে চলে এসেছি। বাইরে অসম্ভব ঠান্ডা, তো ঠান্ডার পুরো ডিনার করার পর না একদম কাঁপুনি উঠে গিয়েছিল। তবে ডিনার মানে ভীষণ সুন্দর, প্রত্যেকটা খাবারের স্বাদ খুব সুন্দর বানিয়েছেন ওনারা এবং নিজেরাও সার্ভও করে দিচ্ছেন। যদি অসুবিধা হচ্ছে তো যদিও বাফেট, তাও ওনারা দরকার পড়লে সার্ভও করে দিচ্ছেন। তো ডিনার করে নিয়ে এবারে ঘুমানোর পালা। অসম্ভব টায়ার্ড, সারাদিন আজকে পুরো ঘুরেই গিয়েছে। আবার কালকে সকাল সকাল বেরোতে হবে, কালকে খাজিয়ার যাব। তো আরও কয়েকটা জায়গা যাই হোক দেখার আছে, সেগুলো দেখে নেব, যেগুলো আজকে মিস হয়ে গেছে। মানে একটা ওয়াটারফল দেখার ছিল, সেটা মিস হয়ে গেছে, তো সেটা কালকে দেখে নেব। তো যাই হোক, আজকের মতো আমার বেড়ানোর গল্পটা আমি এখানেই স্থগিত করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বাই। চলুন, বাই।